ইন্না হাযা ইয়াউমু ঈদিন, ইন্না নিশ্চয়ই, হাযা এই দিন, ইয়াউমু ঈদিন এই জুমার দিন হচ্ছে ঈদের দিন, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এই দিনকে ঈদের দিন হিসেবে ধার্য করেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন ধার্য করেছেন। ফামান জাআ ইলাল জুমাতি ফালইয়াগতাসিল, অতঃপর সে যেন গোসল করে। ইগতাসিল মানে গোসল করা, পবিত্র হওয়া। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, যে সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই জুমার দিনটা ঈদের দিন, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, সমস্ত মুসলমান এই দিনে একত্রিত হবে। কেন? এই দিনটা আল্লাহর পক্ষ থেকে ঈদের দিন, এটা ঘোষিত। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা ঈদের দিন ঘোষণা দিয়েছেন। ফামান, অতঃপর, যেহেতু জুমার দিনটা ঈদের দিন, সেহেতু জাআ ইলাল জুমাতি, মুসলমানদের জন্য ঈদের দিন, এদিন তো আশাই লাগবে। তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফামান জাআ, অতঃপর যখন সে এই নামাজের জন্য যাবে, ইলাল জুমাতি, জুমার নামাজের দিকে যখন সে অগ্রসর হবে, এর পূর্বে ফালইয়াগতাসিল, সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গোসল করে। ডাইরেক্ট গোসল করার কথা বলা হয়েছে। জুমার দিন এটা গোসল করা, কি কারণ জুমার দিনের গোসলের ব্যাপারে ডাইরেক্ট নির্দেশনা আসছে, কিন্তু অন্য নামাজের ব্যাপারে গোসলের নির্দেশনা নাই। যদি আমি করি সওয়াব হবে, আর যদি শরীর নাপাক না থাকে আমি গোসল ছাড়াও নামাজ পড়তে পারবো। কিন্তু জুমার ব্যাপারে গোসলের কথা প্রত্যেক অগণিত হাদিসের শরীফের মধ্যে গোসল গোসল শব্দটা উল্লেখ আছে। জুমার দিন গোসল করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য। কারণ ঈদের দিন আমরা গোসল ছাড়া যাই, সুগন্ধি ব্যবহার করি, নতুন পোশাক পরি। তাহলে ঈদের দিন আমরা মনে করি যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই দুইটা মনে করি আমরা ঈদ, কিন্তু এই দুটো বাদে আরো ঈদ আছে, যেটা জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। এজন্য অনেকে দেখবেন বলেন যে এই রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী, আমরা ঈদে মিলাদুন নবী বলি, বলে ওটা বলা যাবে না, মুসলমানদের দুইটা ঈদ। তাহলে এখন আপনি আমি এই হাদিসটা কি করব? রোজার পরে যে ঈদুল ফিতর আর কোরবানির সময় ঈদুল আজহা, এই দুই ঈদ বাদে জুমার দিন যে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঈদের দিন বললেন, তাহলে ঈদ তো তিনটা হয়ে গেল। ঈদ কয়টা হয়ে গেল? তিনটা হয়ে গেল। এজন্য হিসাব করে আমাদের চলা উচিত, কথা বলা উচিত। তো আল্লাহ তাআলা বলেন এই দিনের জন্য অবশ্যই সে গোসল করে, তারপরে দিকে, ইলা মানে কি? দিকে, জুমার নামাজের দিকে সেজন্য গোসল করে তারপর রওনা দেয়। ওয়া ইন কানাত তিবুন ফালইয়ামাসসা মিনহু আলাইকুম বিসওয়াক, ওয়া আলাইকুম বিসওয়াক, সবাই গেছে, ওয়া আলাইকুম বিসওয়াক, অতঃপর সে যেন, ওয়া ইন কানা তিবুন, অতঃপর সে যেন গোসল করে এবং যার কাছে সুগন্ধি দ্রব্য আছে সে যেন তার থেকে ব্যবহার করে। এখন এখানে বলা হচ্ছে যে যার কাছে সুগন্ধি আছে তার কাছ থেকে যেন ব্যবহার করে। এখন আমাদের মধ্যে যারা সুগন্ধি ব্যবহার করে তার বাড়ি বাড়ি যাবেন, তাহলে আমরা এখন তো ধান্দা করতে পারবো যে আমার নেই, যার আছে তার কাছ থেকে একটু মেখে আসে, আমার তো কেনার লাগলো না। এরকম না, যার কাছে আছে তার কাছে কিনে নেন। আমার কাছে আছে, ধরেন আমার কাছে ফ্রি মাগবেন, এখানে বলেছে যার কাছে আছে তার কাছ থেকে নিতে। এখন এখানে তো বলা নাই যে কার কাছে, তো দোকানদারের কাছেও তো আছে, সেখান থেকে আমরা নিতে পারি। এক কথায় আমাদের আতরের ব্যবস্থা করতে হবে।
এই জুমার দিন সুগন্ধি মাখা বরকতময় বলে তো কিছু আতর এনে রাখছি, কেউ তো আসে না। আজকে ওয়াজের পরে যদি কেউ নেয়, এখন আর বলেন না যে হুজুর আতর বেচার জন্য, এই আপনার অল্প লোক আছেন তাই বলতেছি, হাদিসের কথা। আপনি বাড়িতে নেন, যেখান থেকে নিয়ে ব্যবহার করেন। কারণ ঈদের দিন বা এই জুমার দিন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, এটা একটা বড় ধরনের আমল। জুমার নামাজের আগের প্রস্তুতি দেখবেন, আপনি যখন একটা ব্যবসা করবেন বা চাকরি করার আগে অনেক বড় প্রস্তুতি নেন। ব্যবসা প্রতিষ্ঠান করার আগে সেই পজিশনটা দেখা, সেটা সুন্দর করে ডেকোরেটর করা। কারণ আপনার ওই সাজসজ্জা, আপনার লোকেশন সুন্দর, এটাই নির্ভর করছে বেচা কেনা। আপনার দোকানটা যদি পজিশন জায়গায় না হয়, সুন্দর লোকেশন না হয়, আপনার এখানে কাস্টমার আসবে না। এবং আপনার দোকানে ভিন্ন ভিন্ন জিনিস যদি না থাকে, মানে একটা মানুষের দৈনন্দিন যা কিছু প্রয়োজন সেখানে গিয়ে যদি মানুষ না পায়, তাও কিন্তু আপনি বেচা কেনায় খুব ভালো কিছু করতে পারবেন না। প্রস্তুতি দরকার। জুমার নামাজ আমি পড়বো, এই জুমার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। তো এর আগে অনেক কাজ আছে না? এই কাজগুলো কেন আসছে হাদিস শরীফে? না বললেও তো পারতেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোসল করা, আতর মাখা, মেসওয়াক করা, আস্তে আস্তে মসজিদের দিকে জিকির করতে করতে আসা, এই কথাগুলো যদি না বলতেও তো পারতেন, ডাইরেক্ট নামাজের কথা বলতে পারতেন। তার মানে জুমার নামাজটা এত গুরুত্ব যে আনুষঙ্গিক কাজগুলো দ্বারা আপনার আমার জুমার নামাজের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা তৈরি হয়। আল্লাহ তাআলা এটাই বলতে চেয়েছেন যে এই আনুষঙ্গিক কাজগুলো দেখবেন, আপনি আমি যদি একটু চিন্তা করি যে আমার গোসল করতে হবে, সুন্দর পোশাক পরতে হবে, আতর মাখতে হবে, মেসওয়াক করতে হবে, হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ, তখন কিন্তু নামাজ মসজিদে ঢোকার 1 ঘন্টা আগের থেকে আপনার ভিতরে একটা ফিলিংস তৈরি হবে এই নামাজ সম্পর্কে, একটা অনুভূতি তৈরি হবে। তখন এই মসজিদে এসে আপনার মনটা কিন্তু অনেক সুন্দর থাকবে। সুন্দর একটা মন, গত সময় বলছিলাম না, সুন্দর মন নিয়ে আল্লাহর সামনে আসতে হবে। তাহলে সুন্দর মন তৈরি কি সহজে হয়? একটা মানুষের সাথে, একটা মানুষের প্রীত, ভালোবাসা, মহব্বত, এটা কি একদিনে হয়? আপনার সাথে আমার মহব্বত কি একদিনে হবে? আজকে একটু কথা বলবো, কালকে একটু কথা বলবো, আপনি আমার সাথে গল্প করবেন, আমি গল্প করবো, সুখ দুঃখের কথা বলতে বলতে আস্তে আস্তে আপনার সাথে আমার মহব্বত তৈরি একদিনে হয়? জুমার দিনের এই মহব্বত শুধু একটা ডুব দিলাম আর পোশাক পরলাম, তড়ি হুড়ি করে মসজিদে এসে বসে গেলাম, এই কি মহব্বত হবে? না, আজানের আরো আধা ঘন্টা আগের থেকে মনটারে প্রস্তুত করা, গোসল করে সুন্দর পোশাক পরে আস্তে আস্তে মসজিদে আসলে সেটাই আপনার জুমার প্রতি আকর্ষণ বেশি হবে না তড়িঘড়ি করে আসলে বেশি হবে? এটা আমরা সবাই কিন্তু বুঝি। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা গোসল করো এবং সুগন্ধি ব্যবহার করো, ফাল ইয়ামাসসা, সুন্দর আতর ব্যবহার করো, তুইবুন, পবিত্র পোশাক পরো, ওয়া আলাইকুমুস সিওয়াক, ব্যবহার করে তোমরা সিওয়াক, মেসওয়াক করার কথা বলা হয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জুমার দিনে কয়টা আমল পাইলাম? প্রথম জানলাম যে এই জুমার এই হাদিসের মধ্যে কয়টা বিষয় আসছে। প্রথম আসছে এটা ঈদের দিন, কার ঘোষণা? আল্লাহ তাআলার। দ্বিতীয় হচ্ছে গোসল করতে বলেছেন আল্লাহ তাআলা। তৃতীয় হচ্ছে পবিত্র হতে বলেছেন। তারপরে সুগন্ধি ব্যবহার করতে বলেছেন। তারপর 5 নাম্বার হচ্ছে মেসওয়াক করতে বলেছেন। একটা হাদিসের মধ্যে আমরা এই জুমার দিন নামাজে আসার আগে 5টা আমল পেলাম। কয়টা? 5টা। তাহলে এই আমলগুলো তো আমাদের করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো আমাদের দিয়ে গেছেন যে জুমার নামাজটা যাতে আমাদের সুন্দর হয়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ সুম্মা আতাল জুমআতা ফাসতামাআ ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতিন আইয়ামিন ওয়া মান মাসাল হাসা ফাকাদ লাগা। আমরা কয়েকটা হাদিস পড়ে দেখি যে কতগুলো আমল আসে, তারপরে সর্বশেষ গুনে গুনে আমরা একবারে বলে দেব। আগে আমরা 5টা পেলাম, এখানে কি বলছে দেখি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করে, জুমার নামাজের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে ওযু করে, তাহলে আরেকটা আমল পেলাম এই হাদিসে একটা, যে ব্যক্তি ওযু করলো সুম্মা আতাল জুমাতা, অতঃপর সুন্দরভাবে ওযু করে তারপর জুমার সালাতে আসে, ফাস্তামা ওয়া আনসিত, খুতবা শুনে ও নীরবে বসে থাকে। তাহলে মসজিদে এসে খুতবা শুনতে হবে এবং নীরবে বসতে হবে। কয়টা আমল? এখন এই হাদিসের ভিতরে আমলগুলো কিন্তু ওই গেট থেকে ঢোকার পরে শুরু হচ্ছে। একটা আছে ওযু আগে, আর ওযুর পরে যে আমলের কথা এখানে বলা হচ্ছে গেটে ঢোকার পরে আমল। একটা হচ্ছে ওযু, আর ঢোকার পরে জুমার সালাতের জন্য যেন সে রওনা দেয় ওযু করে। তাহলে নামাজে ঢোকার আগে দুইটা, নামাজে জুমার জন্য প্রস্তুত হওয়া, ওযু করা, আর ভিতরে ঢোকার পরে খুতবা শুনতে হবে। এই যে এখন যে খুতবা চলতেছে, এই খুতবা শুনতে হবে। দ্বিতীয় আমল, নীরবে বসে শুনতে হবে। খুতবা শোনার সময় এদিক ওদিক তাকানো যাবে না, আর খুতবা শোনার সময় কথা বলা যাবে না, নীরবে শুনতে হবে। তারপরে তার সেই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানে একটা ফজিলতের কথা বলা হয়েছে। রেজাল্ট কি হবে? ওযু করলেন, আসলেন, বসলেন, নীরবে খুতবা শুনলেন, এইভাবে যদি নামাজ শেষ করা যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যে গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে কথা যদি বলি মাফ হবে, চুপচাপ যদি না থাকি হবে না। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ডাইরেক্ট শুনেছি। ইয়াকুল, আমার নবী বলেন, খামসাত মান আমিলাহুন্না ফি ইয়াউমি কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি 5টা কাজ একদিনে করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসীদের তালিকায় নাম লিপিবদ্ধ করে দিবে। কি বললেন? ইয়াকুল, আমার নবী বলেন, খামসুন, 5 কাজ, মান আমিলাহুন, যার আমলের ভিতরে থাকবে, ফি ইয়াউমি, এই জুমার দিনের মধ্যে যার কাজের ভিতরে 5টা কাজ পাওয়া যাবে, কাতাবাহুল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশে লিখবে, ফেরেশতা, কাতাবা মানে লেখা, মিন আহলিল জান্নাহ, আহাল মানে অধিবাসী, মিন মানে মধ্যে, মিন আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের তালিকার মধ্যে জান্নাতি যে অধিবাসীরা আছে, যে গোষ্ঠীগুলো আছে, ওই গোষ্ঠীর তালিকার মধ্যে এই 5টা কাজ থাকা ব্যক্তির নামটা আল্লাহ লিখে দিবে। এবার কাজগুলো বলছেন, ওমা মান আদা মারিদান জানাজাতা ওয়াসামা ইয়াওমান ওয়ারাহা ইয়াওমাল জুমআতি ওয়া আতাকা রাকাবাহ। প্রথম হচ্ছে মান আদা মারিদান, মারিদ মানে অসুস্থ, মান আদা মারিদান, যে ব্যক্তি এই জুমার দিনে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবে। দ্বিতীয় নাম্বার, ওয়াশাহিদা জানাজাতান, যদি কোন জানাজা সামনে আসে বা শুনতে পায়, দূরে হলেও, কারণ জানাজা যে কোনো ভাবে এই দিনে জানাজাটা পড়ার চেষ্টা করতে হবে, যদি কোথাও থাকে, এলাকায় হোক আর বাইরে হোক। এখন আপনার সাধ্যের মধ্যে জানাজার কোনো সংবাদ নাই, আল্লাহ দেখতেছে না, যদি না থাকে ওই জানাজা পড়লে যে ফজিলত সেটা আল্লাহ অটোমেটিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টায় থাকতে হবে যে জুমার দিন কোথাও জানাজা আছে কিনা, কারণ প্রথম কাজটা সম্ভব, আমাদের এলাকায় কেউ না কেউ অসুস্থ আছে না? আমি নামাজের পরে বা জুমার আগে 5টা কাজ তো একবারে সম্ভব না, আমি 5টা এখন বলছি, এই জুমায় যদি নাও হয় আগামী জুমার থেকে আমরা এই 5টা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ভেঙে 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 নেবো। সকালবেলা একটা আদায় করলাম, জুমার আগে আগে একটা, জুমার পরে আর 3টা করে ফেললাম, সূর্য ডুবার আগে। সূর্য ওঠার থেকে শুরু করে সূর্য ডুবার আগে এই টাইমের ভিতরে 5টা আমল জুমার দিন করতে হবে। তাহলে তার জন্য জান্নাতে নাম লেখার ঘোষণা আছে। প্রথম কথা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। দ্বিতীয় হচ্ছে কোন জানাজায় অংশগ্রহণ করা। অসমা ইয়াওমান, রোজা রাখা, এই দিনটায় রোজা রাখা 3টা। তারপরে ওয়ারাহা ইয়াউমাল জুমআতি, জুমার জামাতের জন্য রওনা দেওয়া। জুমার জামাতের মানে জুমার নামাজ আদায় করতে হবে একটা হচ্ছে, তাহলে 4টা গেল। তৃতীয় নাম্বার ওয়াআতাকা রাকাবাতান, একজন গোলাম আজাদ করা। এইটা ব্যাসে ফেলে দেন গোলাম। এই হাদিসে মুবারাকা যখন নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তখন মানুষকে হাটের থেকে ক্রয় করে নিত বাড়ির কাজের লোক, গা টেপার জন্য হোক, কাপড় পরিষ্কার করে, রান্না বাড়া, ক্ষেত খামার দেখা, এক কথায় তারে কিনে নিয়ে আসবো মানে 24 ঘন্টা ওই তার ডিউটি মতো চলতে হবে, তার কথা মতো। ওই সময় এইগুলো চলতো, হাটে গোলাম বিক্রি হতো, সেখান থেকে কিনে এনে যতদিন সে না বের করে দেবে, তার কাটতে কাটতে মরে গেলেও তার বাড়ি আপনার দাসী হিসেবে থাকা লাগবে। তো এটা ধনীরা করত। অনেকে গোলাম নিয়েও তার সাথে ভালো ব্যবহার করতো, অনেকে খারাপ ব্যবহার করতো। এই জন্য গোলাম আজাদ করা একটা বড় আমল ছিল সেই সময়। তো এখন তো গোলাম আজাদের এই প্রথা নেই। এখন আমরা কিভাবে এই আমলটা নিতে পারি? আমরা দান সৎকার মাধ্যমে এই আমলটা অর্জন করতে পারি। আমরা যদি আল্লাহ রাস্তায় 100 টাকা হোক, 500 টাকা হোক, 10 টাকাও হোক, যদি আল্লাহ রাস্তায় আমরা খরচ করতে পারি, আমাদের গোলাম আজাদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তা আমরা এই গোলাম আজাদ এখন করতে পারবো না, তাহলে আমরা এখন কি করতে পারি? কিছু টাকা দান করলে হয়ে যাবে। তাহলে জুমার দিনে 5টা আমল যদি সারাদিন সূর্যটার থেকে শুরু করে সূর্য ডোবার মধ্যে এই জুমার দিনে আমার কাজ দিয়ে, আমার মাধ্যমে যদি 5টা কাজ হয়, তা আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন মিন আহলিল জান্নাহ, কাতাবাল্লাহু মিন আহলিল জান্নাহ। আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে জান্নাতি যে মানুষগুলো আল্লাহ তাআলার কাছে আছে লিস্ট, ওই লিস্টে আমার নামটা ঢোকায় দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে রোগী দেখতে যাওয়া, 2 নাম্বার হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। এই দিনের মধ্যে খোঁজ নিতে হবে কোথায় জানাজা আছে, কষ্ট করে হলেও যাওয়ার চেষ্টা করতে হবে। আর যদি আমার আয়াতের মধ্যে না থাকে, তাহলে জানাজার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। এবং তৃতীয় হচ্ছে রোজা রাখা। চতুর্থ হচ্ছে এই জুমার নামাজের জন্য রওনা দেওয়া দ্রুত, এবং গোলাম আজাদ করা। তাহলে গোলাম আজাদ এটা আমরা টাকার মাধ্যমেও করতে পারি। তো সামনের দিকে আগাই। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন قال আবি দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআতি ওয়া লাবিসা সিয়াবান ওয়া মাসাতিবান ইন কানা ইনদাহু সুম্মা মাসাইলাল জুমআতি ওয়া আলাইহি সাকিনা ওয়া লাম ইয়াতাখাত্তা আহাদা ওয়া লাম ইউআযযিন রাকা'a ওয়া মা কুদিয়া লাহু সুম্মা নাযারা হাত্তা ইয়ানতাসিরুল ইমামু গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং নিজের সর্বোত্তম পোশাক পরবে। প্রথম হাদিসে কয়টা আমল পেয়েছিলাম? প্রথম 2-3 জন যারা আসছিলেন আপনাদের জন্য এটা আর নতুন করে বলবো না, সময় অনেক কম, যারা আসছে তারা জানলেন। প্রথম 5টা বলেছিলাম, এটা দ্বিতীয়বার আর বলবো না। এই হাদিসের মধ্যে জুমার আমল কয়টা পাচ্ছি এটা গুনে নেন। প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি গোসলটা আগে হাদিসে ছিল, গোসল করবে, নিজের কাছে সুগন্ধি থাকলে সেই সুগন্ধি মাখবে। মিলে যাচ্ছে যে আগেরটার মধ্যে ছিল মানে এই 2টা। তাহলে গোসল করবে, সুগন্ধি ব্যবহার করবে, অথবা জুমার জামাতের দিকে শান্তভাবে, কিভাবে? সামনে ভিন্ন কথা, আমরা যখন হাঁটার সময় যখন আমি দ্রুত হেঁটে চলে যাই, তার সাথে সালামও দিলাম না, কথাও বললাম না, তখন সে মনে করে আমাকে সে অ্যাভয়েড করলো, আমার মনে ভালোবাসে না, একটু কথাও বললো না, আমার ভাই কষ্ট পায় না?
আপনি যদি কথা বলে সালাম দিয়ে বলেন ভাই আমার একটু ব্যস্ততা আছে চলে যাচ্ছে পরে দেখা হবে, এইটুক শব্দ বললে ওনারও মনে শান্তি আসলো, আপনারও একটা আমল জিন্দা হলো, একটা আমল কি করলো আপনি বাস্তবায়ন করে ফেললেন। এজন্য বিশেষ করে জুমার দিনে যখন আমরা একসাথে রওনা দেব, কেউ কারো আগে দৌড়াদৌড়ি করবো না, একসাথে আসার চেষ্টা করব। এবং মসজিদের ভিতরে যখন ঢুকবো কারো ডেঙিয়ে আগে যাব না, যেখানে জায়গা পাবো সেখানে বসবো। যদি আগে যাওয়ার খুব নিতান্ত ইচ্ছা থাকে আস্তে আস্তে আদবের সাথে তার পাশে গিয়ে অনুমতি নিয়ে সামনে যাব। এটা একটা জুমার দিনের আমল। তাহলে গোসল করা পাইলাম, সুগন্ধি ব্যবহার করা পাইলাম, শান্তভাবে রওনা দেওয়া পাইলাম, কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো সেন্টেন্স, কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো বডি ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা ব্যবহার করব না, এবং কাউকে ডিঙিয়ে যাব না, সেটা মসজিদের ভিতরে হোক বাইরে হোক। আর ধৈর্যভাবে ধৈর্যের সাথে নামাজ আদায় করব, এবং মসজিদে ঢুকেই ইমাম কাছাকাছি বসার চেষ্টা করব। আর যদি ইমাম না আসে থাকে ইমামের অপেক্ষা করব, ইমাম যদি না আসে থাকে ইমামের জন্য অপেক্ষা করা। এবং যদি এই কাজগুলো আমরা করি তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই জুমার মধ্যবর্তী সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই হাদিসে মোবারকার মধ্যে আমরা 5টি আমল পেলাম। আর প্রথম হাদিসের মধ্যে 5টি পেয়েছিলাম, তার থেকে 3টা এর সাথে মিল আছে আর 2টা এর সাথে মিল নাই। যেটা একটা হচ্ছে মেসওয়াক করা, যেটা এই হাদিসের মধ্যে নাই। এবং এই দিনটা ঈদের দিন ঘোষণা করা হয়েছে। কিসের দিন? কে করেছেন? আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়েছেন যে হাযা ইয়াউমু ঈদিন, এই দিনটা ঈদের দিন, সমস্ত মুসলমান জাতির জন্য এটা ঈদের দিন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল, জুমার জন্য অবশ্যই বাধ্যতামূলক গোসল করা। এটা একটা বড় আমল জুমার দিনে গোসল করা। বারবার ঘুরে ফিরে প্রত্যেক হাদিসের মধ্যে গোসল শব্দটা আসছে, মেসওয়াক শব্দটা আসছে। তাহলে গোসল করা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, শান্তশিষ্টভাবে বাড়ির থেকে রওনা দেওয়া, আমার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে কাউকে কষ্ট না দেওয়া, এবং কাউকে ডেঙিয়ে ডেঙিয়ে আগে না আসা, ইমামের কাছাকাছি বসা। এর পরের হাদিস শরীফের মধ্যে আসছে, এবং এর আগে একটা হাদিস শরীফ 5টা আমল আছে যে আমলের মাধ্যমে জান্নাতীদের বাসীর মধ্যে আমার নাম লেখা হবে। তার মধ্যে হচ্ছে ইমামের খুতবা শোনা এবং চুপ থাকা। পড়েছি না? শুধু শুনলে হবে না, চুপচাপ আন্তরিকতার সাথে খুতবা শোনা, এটা হচ্ছে জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল। এবার আরবি না বলে আমি কিছু বাংলায় কয়েকটি হাদিসে মোবারকা বরকতের জন্য পড়ি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। শুধু গোসলের উপরে ফজিলত জুমার দিনে। অতঃপর যখন সে জুমার উদ্দেশ্যে মসজিদে অভিমুখে চলতে শুরু করেন তখন তার প্রতি পদক্ষেপে 20 বছরের আমলের সওয়াব লেখা হয়। প্রত্যেক কদমে 20 বছর আমলের সওয়াব লেখা হয় প্রতি কদমে, শান্তশিষ্টের সাথে যদি সে বাড়ির থেকে রওনা দেয়। যখন জুমার সালাত শেষ করবে তখন তাকে 200 বছরের আমলের পুরস্কারও দেওয়া হবে। পুরস্কার কোথায়? দুনিয়া দেব? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের সময় এই পুরস্কার দিবেন। কি পুরস্কার? আমাদের হাসরের ময়দানে পুরস্কৃত করবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, প্রথমে মসজিদে হাজির হবে এবং কোনো কিছুর ওপর আরোহণ না করে পায়ে হেঁটে ইমামের কাছাকাছি গিয়ে মনোযোগ দিয়ে তার কথা শুনবে। খুতবা চলাকালীন কোনো প্রকার কথা বলবে না। তার প্রতি পদক্ষেপে 1 বছরের সওয়াব লেখা হবে। সে সেই বছরের সালাত ও রোজার সওয়াব সহ এক্সট্রা, ওই বছরে যত রোজা আছে বা অন্যান্য আদার্স যত আমল আছে এই আমলের বাইরে এক্সট্রা সওয়াব হবে, এক্সট্রা এটা। তাহলে জুমার ব্যাপারে আমরা মোটামুটি অনেকগুলো হাদিসে মোবারকা শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ব্যাপারে বলেছে যে কাঙ্ক্ষিত সময়টাকে, মানে জুমার দিনের দোয়া কবুল হওয়ার কিছু বিষয় আমরা এতক্ষণ শুনলাম, জুমার দিনের কিছু ফজিলত। এখন শুনি যে জুমার দিনে যে দোয়া কবুল হওয়ার ব্যাপারে কিছু কথা আছে।
তা কয়েকটি হাদিস তো মানে গ্রহণযোগ্য যেটা সব থেকে মানে আপনার প্রাধান্য পেয়েছে যে হাদিসটা, সেটা হচ্ছে ইমাম যখন খুতবার জন্য মেম্বার, আমরা বসি নাই, দাঁড়িয়েছি, তা ইমাম খুতবা শুরু করার পরের থেকে, ইমাম যখন বক্তৃতা শুরু করবে সেই সময় থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের দোয়া কবুল করেন। দোয়া কবুল হওয়ার একটা নির্দিষ্ট সময় বর্ণনা করা হয়েছে জুমার দিনে। যা চাইতে দেরি, দিতে দেরি হবে না। আপনি এখন বসে আছেন, মনে মনে আল্লাহর কাছে চান, মনে মনে আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। এই দোয়া কবুল হওয়ার একটা সময় এখানে বর্ণিত হয়েছে। আর গত জুমায় তো আমরা মনে হয় এটা বলেছিলাম যে জুমা বর্জনকারীর যে ব্যাপারটা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে একটি হাদিসে মুবারক আসছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লিকাওমিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় যে লাকাদ হামামতু আন্না আমুরা রাজুলান ইউসাল্লি বিন-নার সুম্মা হাররাকা আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআতি বুয়ুতাহুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ইচ্ছা হয় যে একজনকে সালাতের ইমাম নিযুক্ত করি, যে তাদেরকে নিয়ে জুমার সালাত আদায় করবে, তারপর যারা জুমায় হাজির হয় নাই তাদের বাড়ি ঘরগুলো আমি জ্বালিয়ে দিই নিজ হাতে। যারা জুমার সালাতে হাজির হয় নাই তাদের বাড়ি ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, এটা আমার ইচ্ছা হয়। এটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘোষণা। জুমার সালাতে যারা না আসবে তাদের ব্যাপারে আরো কিছু কথা আছে। তারপরে জুমার নামাজের দিনে কিছু কথা। এদিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া কবুল করেন। এদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উদ্দেশ্য নিয়ে দুরূদ পড়লে আল্লাহ তাআলা কবুল করবেন। জুমার দিন কোরআন মাজিদ তেলাওয়াতের উপরে কিছু হাদিসে মুবারক আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, দুই জুমার মধ্যবর্তী সমগ্র সময় জুড়ে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি নূর বর্ষিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। অতঃপর এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি এক রাতে সূরা দুখান পড়বে তার জন্য ৭০,০০০ ফেরেশতা ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহ তাআলার দরবারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পড়বে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা গেল কিছু ফজিলতের কথা। আর জুমার নামাজের দোয়া কবুল হওয়ার যে ব্যাপারটি, এই সম্পর্কে কিছু হাদিস শরীফ আমরা শুনব। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নিজে শুনেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সময়টি হলো ইমাম যখন মিম্বারে বসেন তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। মুসলিম শরীফে এই হাদিসই মুবারাকাটা উল্লেখ রয়েছে। জুমার দিনের যে আমল আমরা বলেছি, আরেকটি গুরুত্বপূর্ণ একটি দুরূদের ব্যাপারে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি দুরূদ প্রেরণ যিনি করবেন, ফুলসিরাতে অতিক্রম করার সময় ওই দুরূদটা তার জন্য নূর হবে, নূর। জুমার দিনে যে ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়বে, এই দুরূদটা ফুলসিরাত যখন আমরা পার হব তখন পার হওয়ার জন্য একটা নূরের জ্যোতি আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দেবেন, যে আলো দেখে আমরা ফুলসিরাত পার হয়ে যাব ইনশাআল্লাহ। তো জুমার দিনে ৮০ বার, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, জুমার দিনে ৮০ বার যে আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে তার ৮০ বছরের গুনাহ মাফ হবে। ৮০ বছর কি আমরা বাঁচবো কেউ? ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই দুরূদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। 40 প্রকার দুরূদ আছে।
এক এক দুরুদের এক এক ফজিলত। এই একটা দুরুদে মুবারাকা পড়লাম, যেটা 80 বার পড়লে আল্লাহ তাআলা তাকে কি করবেন? 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আবার অন্য প্রত্যেকটা দেখবেন ওই যে দুরুদের যে একটা বই আছে লাইব্রেরিতে, আপনারা যদি কিনতে পারেন, 40 রকম দুরুদ আছে। ব্যবসার জন্য একটা দুরুদ আছে, গুনাহ মাফের দুরুদ আছে, সন্তান হয় না আলাদা দুরুদ আছে, কি আছে, বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ, পরীক্ষায় আপনার প্রশ্ন মনে আসতেছে না, ব্যবসায় লাভ হচ্ছে না, ঘেরের মাছ মরে যাচ্ছে, দুনিয়ার টোটাল এই 40টা দুরুদের মধ্যে আমাদের দুনিয়ার সব নিয়ামত ভরা। প্রত্যেকটা সেকশনের জন্য এই দুরুদে মুবারাকা আপনার আমার জন্য কাজ দিবে। এত গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরুদে মুবারাকা। জুমার দিনের ফজিলত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান জুমার দিন ও রাতে ইন্তেকাল করবে, জুমার দিনে অথবা রাতে যে ব্যক্তি ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব থেকে মুক্তি দেবেন। কবরের আযাব থেকে তাকে কি করবেন? নাজাত দিবেন। ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নামাজের পরে জমিনে ছড়ায় যাও রিজিকের জন্য, বেশি দেরি করার দরকার নাই। তবে নামাজের পরে জিকিরের জন্য যদি কেউ মসজিদে বসতে চায় তাকে বাধাও দেওয়া যাবে না। তবে নামাজের সঙ্গে সঙ্গে রিজিকের জন্য বের হওয়ার তাকিদ বেশি দেওয়া হয়েছে। আর জুমার শেষ নম্বর আয়াত যেটা, সামান্য অনুমতি নিচ্ছি, সর্বোচ্চ 1 মিনিট। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এই আয়াতটি একটা প্রেক্ষাপট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এমনি খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় সিরিয়া থেকে একজন ব্যক্তি কিছু খাবার দাবার নিয়ে, মাল সামানা নিয়ে ওইখানে হাজির হয়েছে। এখানে একটা বর্ণনা আসছে জয়তুনের তেল, খাদ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেটা ওই সময় রান্না হতো, গায়ে মাখতো, খাইতো, জয়তুনের তেল বেশি পাওয়া যাইতো। এটা এই জয়তুনের তেল নিয়ে আসছিল। তো উনি এসে একটা তবলা বাজাচ্ছে এইভাবে, লাহওয়া লাহওয়া মানে বাজে বাজে শব্দ করছিল ঢোল তবলা বাজানোর মাধ্যমে। তো মসজিদ থেকে 12 জন সাহাবী ব্যতীত সবাই রাসূলের খুতবা বাদ দিয়ে ওই কেনা বেচার মধ্যে চলে গেল। তাড়াতাড়ি করে কে আগে নিতে পারে, যে আগে নেবে সে পাবে, ফোরাই গেলে তো পাবে না। তো 12 জন সাহাবী মসজিদে ছিলেন। তখন রাসূল এখানে আসছে, এই 12 জন আছে একনিষ্ঠ সাহাবী, আর 12 জনের বাইরে যারা বেরিয়ে গেছিলেন তারা নতুন মুসলমান হয়েছিলেন, তারা জুমার ব্যাপারে এত গুরুত্ব বুঝতে পারে নাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। মসজিদ থেকে কেনা বেচার জন্য বের হয়ে যাওয়ার থেকে মসজিদ তোমার জন্য উত্তম, কারণ রিজিকের ফয়সালা আমার কাছ থেকে হয়। আল্লাহু খায়রুর রাযিকিন। তোমরা যদি বাইরে যাওয়ার থেকে জুমার আমার নবীর খুতবা শুনতে, তোমাদের জন্য সেটা বেশি গুরুত্ব হতো। এখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন জুমার খুতবার সময় কোনো কেনা বেচা চলবে না। আমরা আসসালামু আলাইকুম ফেরার পরে সুন্নত পড়ার আগে বাইরে টেন্ডারবাজি চলে মাল নিয়ে। সুন্নতের কোনো বরুক্ষা নেই। মানুষ এখানে নামাজ আদায় করছে, আপনারা বাইরে গিয়ে কথা বলেন। আমার তো মনে হয় ওই সময় যারা মসজিদ থেকে বেরিয়ে গেছিল তাদের উত্তরসূরিরা আছে কিনা তা মনে হয় সেরকম। এই কাজগুলো করবেন না বাবা। এত ব্যস্ততা কেন? জুমার দিনে এত ব্যস্ততা